গুড মর্নিং স্টুডেন্ট। আজ তোমাদের আমি কোষে থেকে 1.2 শুরু করবো। দাও কয়েকটা শর্ট কোশ্চেন আছে, তারপরে 11 পেজের অঙ্কগুলো ভালো অঙ্ক। প্রথম অঙ্ক বলেছে যে নিচের প্রদত্ত মানগুলি সমীকরণগুলি বীজ আছে কি না সেটা দেখতে বলেছে। বীজ এই যে আমরা যে এক্সের যে দুটো মান পাবো এখানে দ্বিঘাতের, সেই বীজগুলো তোমাকে মানে স্যাটিসফাই কিনা দেখি একটা অঙ্ক করে বুঝতে পারবে তোমরা। পড়ে অঙ্ক বোঝাচ্ছি। এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এই যেখানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান যে এখানে 0 আছে সেটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। এই যে একটা 1 বীজ আর একটা হচ্ছে -1, এগুলোকে বলা বীজ। এই বীজগুলো এই সময় স্কোয়ারের মান বসে এক্সের মান বসে যদি স্যাটিসফাই হয় 0 আসে তাহলে সেটা হচ্ছে বীজ, আর যদি না হয় তাহলে কিন্তু সিদ্ধ নয়। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে দেখি, এটা দিলাম আমি 1 নম্বর সমীকরণ। এই সমীকরণে 1 নম্বর সমীকরণে সমীকরণের বাম পক্ষে, মানে এটা বাম পক্ষ ডান পক্ষ, বাম পক্ষে x সমান 1 বসিয়ে পাই। ঠিক আছে? যদি 1 বসাও দেখো কি হচ্ছে এখানে, তাহলে 1 এর স্কোয়ার প্লাস 1 প্লাস 1, তাহলে এখানে পাচ্ছ তুমি 1 প্লাস 1 প্লাস 1 সমান 3 পাচ্ছ। তাহলে 3 কিন্তু অ্যাকচুয়ালি নট ইকুয়াল 0, 0 সমান নয়। তাহলে সেটা কি বাস্তব বীজ তো আছে, মানে সমীকরণে স্যাটিসফাই হচ্ছে না, মানে সিদ্ধ হচ্ছে না। তাহলে আমরা লিখতে পারি যে x সমান 1 1 নম্বর সমীকরণে লিখে করেছে বই যে লিখে করেছে সমীকরণে সিদ্ধ নয়, ঠিক আছে? তো অতএব 1 1 নং করণের বীজ নয়। ক্লিয়ার? এখন আবার একই রকম 1 নং সমীকরণের বাম পক্ষে x সমান -1 বসিয়ে পাই। তাহলে -1 এর স্কোয়ার প্লাস -1 প্লাস 1, তাহলে পাচ্ছি +1 -1 প্লাস মাইনাস প্লাস 1, -1 কেটে যাচ্ছে, সমান থাকছে 1। তাহলে এটাও কিন্তু স্যাটিসফাই হচ্ছে না, নট ইকুয়াল 0। মানে মানগুলো বসে তুমি 0 পাচ্ছ না। 0 যদি না পাও, মানে যে মানটা দেওয়া আছে সে মানটা বসে 0 যদি স্যাটিসফাই না হয়, 0 যদি সেটা ডান দিকে যেটা দেওয়া আছে বাম দিকের যে মানটা এক্সের মানটা আমরা বসিয়ে এগুলো বসিয়ে যদি ডান দিকের মানটা ফিরে আসে তাহলে সিদ্ধ, আর যদি না হয় তাহলে কিন্তু স্যাটিসফাই নয়। তাহলে সেটা কিন্তু বাস্তব বীজ নেই। তাহলে আমরা বলতে পারি যে x সমান 1 1 নং সমীকরণে সিদ্ধ নয়, -1 এটা, আর সিদ্ধ করে না, ভালোবাসা হবে, সিদ্ধ করে না। শুনতে ভালো লাগছে এটা। ঠিক আছে? অতএব -1 1 নং সমীকরণে বীজ নয়। ব্যাস হয়ে গেল। ঠিক আছে, চলো পরেরটা দেখো।
একের 2 নাম্বার 8x স্কোয়ার প্লাস 7x 0 দেওয়া আছে 0 ও -2 মান বসে সেটা সিদ্ধ হবে কি না, মানে এক কথায় বা বীজ আছে কিনা সে খুঁজে দেখতে হবে। তাহলে আমি দিলাম এটা কী আছে অঙ্কটা, মেন অঙ্কটা এক্স স্কোয়ার প্লাস 7x 0 এক নাম্বার। দেখো 1 নম্বর সমীকরণে 1 নং সমীকরণে করণের বাম পক্ষে x সমান প্রথমে 0 বসিয়ে পাই। তা দেখো 8 0 স্কোয়ার প্লাস 7 0 সমান দেখো 0 প্লাস 0 0 সমান হচ্ছে, তাহলে x সমান 0 হ্যাঁ 1 নং সমীকরণকে সিদ্ধ করে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি অতএব 0 1 নং দ্বিঘাত সমীকরণের বীজ হয়। ক্লিয়ার? পরে হচ্ছে কি আছে আবার 1 নং সমীকরণের বাম পক্ষে x সমান -2 পাই। তাহলে 8 -2 তার স্কোয়ার প্লাস 7 -2 দেখো 8 -2 প্লাস 4 2 দুগুণে 4 প্লাস মাইনাসে মাইনাস 7 দুগুণে 14 4 32 -14 তোমার পাচ্ছ 8 1। তাহলে দেখো নট ইকুয়াল 0, তাই না? তাহলে x সমান -2 সমীকরণকে সিদ্ধ করে না, স্যাটিসফাই করে না। তাহলে আমরা বলতে পারি অতএব -2 1 নং সমীকরণটি বা সমীকরণে বীজ নয় বা বীজ নয়, সমীকরণের বীজ নয়, ভাষাটা করণের বীজ নয়। ব্যাস অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা বীজ হয়, এটা বীজ নয়। ক্লিয়ার? চলো পরের অঙ্ক। x প্লাস 1/x সমান 13/6 মান দেওয়া আছে 5 6 ও 4/3। অঙ্কটা আছে x প্লাস 1/x সমান 13/6, সেটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x সমান 5/6 বসিয়ে পাই, তাই না?
তো দেখো মান বসলে কী হচ্ছে, এক্সের মান হচ্ছে 5/6 প্লাস 1/5/6 সমান 5/6, এখানে উল্টে যাবে 6/5, তাই তো। তোমার এটা লসগু হচ্ছে কত, 5×6 = 30, 5×6 = 30, 5×6 = 30, আর এখানে 5×5 = 25 যোগ, দেখো এটা লসগু 5×6 = 30, তাহলে এখানে হচ্ছে তোমার 6×6 = 36 সমান 30, নিচে 5×6 = 11, 1 হাতে রইল 1, 3 দিয়ে 5, 1 6, 61, নট ইকুয়াল 13/6, 13/6 এর সমান হচ্ছে না, তাহলে বলা যাবে, কি বলা যায়, তাহলে সিদ্ধ করছে না, তাই না। অতএব x সমান 5/6, 6 এই মানটি 1 নং সমীকরণে সিদ্ধ নয়। তাহলে আমরা বলতে পারি অতএব 5/6 1 নং সমীকরণের বীজ নয়, সিদ্ধ করে না ভালোভাবে। আবার 1 নং সমীকরণে বাম পক্ষে x সমান 4/3 বসিয়ে পাই, তাই তো। তাহলে বসিয়ে কী পাচ্ছি দেখো, তাহলে এখানে আবার 4/3 প্লাস একবার করছি, 3/4, 12 লসাগু, তাহলে দেখো 3 4 12, 4 4 4 16 যোগ 3 3 9, এখানেও হচ্ছে 25/12, নট ইকুয়াল 13/6, সেম কন্ডিশন এখানেও তাই, যে x সমান 4/3 1 নং সমীকরণে করতে পারে না বা করে না, সিদ্ধ করে না। তাহলে আমরা 4/3 1 নং সমীকরণের বলতে পারি বীজ নয়, তাই না। ব্যাস হয়ে গেল, এইটাই ছিল। চলো পরের অঙ্ক, চলো পরের 4 নম্বর অঙ্ক। কি আছে, x² √3x - 6 = 0, এটা দিলাম 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x সমান বলেছে -√3 বসিয়ে পাই। তা দেখো -√3 তার স্কোয়ার -3 ইন্টু -√3 6, দেখো 3 3 ডবল √3 গুণ করলে কি হয়, স্কোয়ারটা √3 কেটে যায়, তাহলে এখানে তো থাকবে শুধু 3 - প্লাস, দেখো এই প্লাস 3 - 6, তাহলে এখানে হচ্ছে 3 3 6 যোগ 6 =
0, তাহলে স্যাটিসফাই, তাই না? তাহলে অতএব এক্স সমান -√3, 1 নং বসিয়ে মানটা ভুলো না, হ্যাঁ, সমীকরণের কী হবে, সমীকরণের সিদ্ধ হচ্ছে স্যাটিসফাই, সিদ্ধ করে করে অতএব -√3 সমীকরণের বীজ হয়। ঠিক আছে, আবার আরেকটা মান আছে, 1 নং সমীকরণের বামপক্ষে x সমান 2√3 বসিয়ে পাই। তাহলে বসে কি পাচ্ছি, তাহলে 2√3 তার স্কোয়ার -√3 ছিলই গুণ 2√3 -6। দেখো 2 দুগুণী 4 আর একটা 3 পাবো, এটা দুটো মিলে একটা, তার 3 3 4 12, মাইনাস থাকছে এখানে, দেখো 3 3 গুণ করে 3 3 দুগুণী 6, তাহলে এখানে -6 -6, তাহলে 12 -12 = 0। তার মানে দেখো 0 এখানে আছে, স্যাটিসফাই। অতএব তাহলে x সমান 2√3, 1 নং সমীকরণে সিদ্ধ করে। অতএব 2√3 সমীকরণের বীজ হয়। ব্যাস, এই ছিল 1 নম্বরের অঙ্কগুলো। চলো দেখা হবে পরের ক্লাস। হ্যাঁ, সে এক কথা, সাবস্ক্রাইব করো, করে রাখো নিজেই, তোমাদের বন্ধুকে শেয়ার করো, কমেন্টে জানাও কেমন লাগছে ক্লাসগুলো।